আপনি কি জানেন ইতিহাসে এই প্রথম একজন আমেরিকান হয়েছেন ক্যাথলিক গির্জার পোপ? হ্যাঁ, ৬৯ বছর বয়সী কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট, যিনি জন্মেছেন আমেরিকার শিকাগো শহরে, নির্বাচিত হয়েছেন নতুন পোপ হিসেবে। তিনি এখন থেকে পরিচিত হবেন পোপ লিও চতুর্দশ নামে। তিনি শুধু আমেরিকানই নন, একই সাথে পেরুর নাগরিকও। আর তিনি হলেন অর্ডার অফ সেন্ট অগাস্টিন থেকে নির্বাচিত প্রথম পোপ। তার দীর্ঘ সময়ের মিশনারি কাজ পেরুতে এবং চার্চের প্রশাসনিক অভিজ্ঞতা তাকে একজন মানবিক, শান্তিপ্রিয় নেতা হিসেবে গড়ে তুলেছে। পোপ লিও চতুর্দশ সামাজিক ন্যায় বিচার, অভিবাসী অধিকার এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অবস্থানের জন্য পরিচিত। তিনি পোপ ফ্রান্সিসের মতোই প্রগতিশীল ধারা অনুসরণ করছেন, তবে তিনি ক্যাথলিক গির্জার ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন। তিনি নারীদের পাদ্রী হিসেবে নিয়োগ এবং LGBTQ ইস্যুতে গির্জার অবস্থান পরিবর্তনের বিষয়ে এখনও রক্ষণশীল। পোপ হিসেবে তার নির্বাচন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বারাক ওবামা দুজনই তাকে অভিনন্দন জানিয়েছেন, যদিও কিছু রক্ষণশীল গোষ্ঠী তার প্রগতিশীল অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই কঠিন সময়ে যখন ক্যাথলিক গির্জার ভেতরে ও বাইরের সমাজে বিভক্তি চলছে, তখন পোপ লিও চতুর্দশ কিভাবে ঐক্য ফিরিয়ে আনবেন তা সারা বিশ্বের মানুষ গভীর আগ্রহে দেখবে। আপনারা কি মনে করেন, একজন আমেরিকান পোপ গির্জার নীতি ও দৃষ্টিভঙ্গিতে নতুন যুগ আনতে পারবেন? কমেন্ট করে জানান আপনার মতামত। সোনিয়া খান, খবর সংযোগ।